আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, পূর্ববর্তী সমস্ত ঈমানদার উম্মতের মতো আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম। কেন করলাম বান্দা? লাআল্লাকুম তাত্তাকুন। সহজ কথা হলো, মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই। গত 11 মাসও দিতে চাইছি জান্নাত। যদি 11 মাসও কদর না করো তো কমপক্ষে একটা মাস কদর করো বান্দা। একটা মাস গুনাহ ছেড়ে দাও, একটা মাস আমার গোলামি করো, এক মাসের মাথায় মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দাও। একটা মাস সময় চাইলাম বান্দা, 30টা দিন আমারে দাও, 30টা, আমি জান্নাতি করে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই মুত্তাকি বানিয়ে দেব, এক মাসেই। উইদ্দাত লিল মুত্তাকিন। আর আল্লাহ বলেন, মুত্তাকি হলে লাভ কি হবে? আল্লাহ বলে, জান্নাত তো বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, মুত্তাকিদেরকে ওয়াদা দিলাম, জান্নাতের ছায়াতেই রাখবো, জান্নাতের ঝর্ণা ধারাতেই রাখবো। সুবহানাল্লাহ। এজন্য বাপ, একটা মাস আল্লাহ সময় চাইছে, সেই মাসটা সামনে, সেই মাসটা সামনে। যদি দিলের মধ্যে মহব্বত লাগে যে আসলে জিন্দেগি বদলানো দরকার, আখিরাতের ফিকির করা দরকার, তো আখিরাতের শ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। ঠিক কিনা বলেন? এই সিজন চিনলে ভালো। যে পাকা ব্যবসায়ী সে সিজন চিনে, যে বুদ্ধিমান কৃষক সে সিজন বুঝে যে এখন কোন ফসল লাগাইতে হবে। ঠিক কিনা বলেন? ব্যবসায়ী বোঝে এখন কোন পণ্য উঠাইলে বেচা কিনা ভালো হবে, এটা সিজন চিনতে হবে। সিজন হইল কাপড় চোপড়ের, আপনি দোয়ানে উঠাইছেন গরু ছাগল, ওইগুনিটা কথার কথা। অর্থাৎ বুঝাইলাম সিজন চিনেন। অতএব এতটুকুই কথা। আমি মূলত লম্বা তাফসীর করা আমার মাকসাদ না, যেহেতু আমি দেরি করে ফেলছি। তো আমার মূল উদ্দেশ্য আপনাদের কাছে এটা বলা যে, 1 নম্বর তো বললাম যে নিজের জীবনের উপরে আত্ম উপলব্ধি, নিজেকে নিয়ে ভাববেন যে আসলে আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। বলছে উম্মত, আখিরাতের সন্তান হইও, দুনিয়ার সন্তান হইও না। লোকে যেন না বলে দুনিয়াদার, লোকে যেন না বলে মদখোর, লোকে যেন না বলে সুদখোর, লোকে যেন না বলে হারামখোর, লোকে যেন না বলে দুনিয়াদার। দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে নেককার, লোকে যেন বলে ইমানদার, লোকে যেন বলে সেজদাওয়ালা, লোকে যেন বলে জিকিরওয়ালা, লোকে যেন বলে তেলাওয়াতওয়ালা, লোকে যেন বলে বন্দিগিওয়ালা, লোকে যেন বলে আল্লাহওয়ালা। আল্লাহ। আখিরাতের পরিচয়ে কি হও? পরিচিত। দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, হইও না। ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলেন, আজকের দুনিয়ায় আমলের সুযোগ আছে, হিসাব হচ্ছে না। আখিরাতে শুধু হিসাব হবে, আমলের সুযোগ হবে না। হবে? অতএব আমরা যদি ইনসাফ করি, বিবেক দিয়ে ভাবি, দিল দিয়ে ভাবি, আমাদের জীবন পরিবর্তনের একটা কার্যকর সুযোগ মাহে রমজান। ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবক ভাই, তোমাদের জন্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নারীর আসক্তি, এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনার যে আসক্তি দিলের মধ্যে, এটা যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায়, এটা যদি নিজেকে কন্ট্রোল করতে চায়, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কার্যকর ঔষধ বলছেন, সেটা হচ্ছে রোজা। সেটা কি? এটা নববী প্রেসক্রিপশন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন। এজন্য কিশোর নওজোয়ান সবাই মিলে মাহে রমজানকে কদর করেন,
মাহে রমজানে একটা মাস গুনাহ ছেড়ে দেন, একটা মাস আল্লাহর বন্দিগিতে লেগে যান। ইফতার ইবাদত, সেহরি ইবাদত, সেহরি খাওয়ার সময় উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইবাদত। ইফতারের আগে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি 20 রাকাতে, তারাবি 8 রাকাত হয় না। তারাবি 8 রাকাত বলতে কিছু নাই, 8 রাকাত হলো এটা তাহাজ্জুদ। হ্যাঁ, এই জন্য তারাবি 20 রাকাত, 20 রাকাত পূর্ণ তারাবি পড়েন। এরপরে আপনার সারাদিনে আল্লাহর জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, গুনাহ থেকে মুক্ত হন। চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, হারাম উপার্জন করা, মিথ্যা, যুবক নারী, ছবি, মোবাইলের অশ্লীলতা, এটা ছেড়ে দাও। একটা মাস যদি ইনশাআল্লাহ কদর করতে পারি আমরা মাহে রমজান, তো আল্লাহ তাআলা বলছে তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব। ইমানদার তো তুমি আসোই, এবার তোমারে তাকওয়া দেব। ঈমান এবং তাকওয়া, ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। পাসপোর্ট এবং ভিসা হলে ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতে। এই জন্য আমি সবসময় বলি যে রমজানের চাঁদ উঠলে আল্লাহ যেন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, মানে হলো ঈমানের পাসপোর্ট আমার কাছে জমা দাও। আমি নিলাম 30 দিন সময় নিলাম, 30 দিন আমার কথা শুনবা, 30 দিনের মাথায় অথবা 29 দিনে, 31 দিন লাগবে না, তোমার এই পাসপোর্টের মধ্যে তাকওয়ার ভিসা লাগায় দেব আমি আল্লাহ। ভিসা লাগবে 30 দিনে, কয় দিনে? অথবা 29 দিনে, 31 দিন লাগবে না। যেদিন ভিসা হবে পরের দিন ঈদের দিন তোমার জান্নাতের ফ্লাইট। এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম গত একটা মাস আমার বান্দা যারা তাদের আমার হুকুমের হক আদায় করছে, আমি আজকে তাদেরকে পূর্ণ পারিশ্রমিক দিতে চাই যে আমি তাদেরকে পুরা মাফ করে দিলাম, পুরা মাফ, পুরা মাফ। এই জন্য ঈদের দিন ফেরেশতারা ওই নেককার দিনদার গুনাহ থেকে মুক্ত থেকে রমজান আদায় করছে যেই বান্দা, তাকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, হে লোক সকল, আমরা আল্লাহর কাছে এইমাত্র নিজ কানে শুনে আসছি আল্লাহ তোমাদেরকে পুরা মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, খুশি খুশি চিত্তে ঘরে ফিরে যাও, তোমরা মাফ। এই জন্য আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, হালাল হারামের পার্থক্য মেনে চলেন। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, স্ত্রী সন্তান ছেলে মেয়ের নামাজের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, এটাই মুসলমানের প্রথম ডিউটি। দুনিয়া পুরা না মিললেও চলবে, সোফা যদি বানাইয়া দিয়া যাইতে নাও পারেন অসুবিধা হতে পারে, আপনার ফুতে বানাইব। বিল্ডিং এর ছাদ যদি করে দিয়ে নাও যাইতে পারেন অসুবিধা নাই, এটা ছেলেতে করতে পারবে। কাজে বউ বাচ্চার ঘর সংসার বাজার খাট পালং সোফা ফার্নিচার মূল ডিউটি না, মূল ডিউটি তাদের ঈমান, তাদের সেজদা, তাদের আখিরাত, তাদের আখিরাত। আর কিশোর নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ, নিজের জীবনকে কদর কইরো বাপ, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী তোমার জন্য থাইমা যাবে না। তোমার যেদিন মৃত্যু হবে দোস্ত, এই স্বার্থপর দুনিয়া সেদিন সবাই নিজ নিজ কর্ম করেই যাবে, কেউ তোমার লেগে থামবে না। ও বড় স্বার্থপর এই দুনিয়া বন্ধু। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে মনে করেন 3 জন মরে গেছে লাশ, পিছনের গাড়িগুলো কেউ থামে না, সবাই চিৎকার চেঁচামেচি করে রাস্তা ক্লিয়ার করো। আরে ভাই মরে গেছে তো এখানে 3 জন, আরে বেটা বললে মরুক বেটা, রাস্তা সাইড করো, আটকে রাস্তা আটকাইছে কেন? হায় হায়, স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না, কেউ থামে না। আমি যেদিন মরবো সেদিনও পৃথিবীতে রোদ উঠবে, বৃষ্টি উঠবে, হবে আলো উঠবে, অন্ধকার হবে, সব থাকবে, আমি থাকবো না। এই জন্য আমরা প্রত্যেকেই মৃত্যুর আগে আগেই কবরের প্রস্তুতি নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 3 দিনের এই বর্ণাঢ্য আয়োজনে যতজন যতভাবে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা কবুল করেন। যত আলেমে দ্বীন ও আয়েজ হযরতগণ কথা বলেছেন, আল্লাহ তাআলা পেছনের সবগুলো কথায় বরকত দান করেন।